শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। আজ জানাবো চট্টগ্রাম বিভাগের ভিন্নধর্মী সব খবর। আপনাদের সাথে রয়েছে আমি সোহেলি চাকমা। দুম্বা কোরবানির পশু হিসেবে বেশ জনপ্রিয় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে। তবে মরুর সেই দুম্বা এবার মিলছে চট্টগ্রামেও। ফৌজদার হাটে প্রথমবারের মতো দুম্বার খামার গড়ে তুলেছেন তরুণ উদ্যোক্তা আদনান চৌধুরী, যেখানে কোরবানিকে সামনে রেখে চলছে বেচাকেনাও। জানাচ্ছেন রনি দত্ত। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কোরবানির পশু হিসেবে বেশ জনপ্রিয় দুম্বা। গরু ছাগলের পাশাপাশি সেই দুম্বা চট্টগ্রামেও কোরবানি পশু হিসেবে বেছে নিচ্ছেন কেউ কেউ। চট্টগ্রামের ফৌজদারহাটে সলিমপুর এলাকায় ইউনিক গোট ফার্ম নামে দুম্বা খামারে কোরবানির পশু কিনতে ছুটে যাচ্ছেন অনেকেই। আরবের আওয়াজি, হার্লি কুইন পার্সিয়ান ও টার্কি ৩ প্রজাতির দুম্বা পাওয়া যায় এই খামারে। মাংসের পরিমাণ বেশি এবং খেতে সুস্বাদু হওয়ায় দুম্বার প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। বিশেষ করে মধ্যপ্রাচ্য ফেরত মানুষেরাই বেশি পছন্দ করছেন দুম্বা। সবুজ ঘাস খাবায়, সাইলেজ খাবায়, তারপর এটার ভিতরে কোনো ফরমালিং নেই, আর মোটা তাজা করানোর ওই ধরনের আমাদের কিছু নেই। সকালবেলা আমরা সবগুলো আগে পরিষ্কার করে খাওয়া দাওয়া দিই আর কি, সাইলেজ, তারপরে ঘাস। জন্ম থেকে ইরানে ছিলাম, তো আমরা দুম্বা খেয়ে বেসিক্যালি বড় হয়েছি, অ্যান্ড আই নো দ্য টেস্ট। এত মজা, অনেকে হয়তো গন্ধ লাগতে পারে, বাট আসলে কোনো গন্ধ না, ইটস ভেরি টেস্টি। দেখলাম যে ওরা খুব ভেজিটেবলও খাওয়াচ্ছে, খুব সুন্দর করে খাওয়াচ্ছে, আর খুব নিট অ্যান্ড ক্লিন। মই তো অ্যাজ ইউজুয়াল গরু ছাগল এটা দিয়েই তো করা হয়, তো দুম্বা এটা ডিফারেন্ট জিনিস, এটা খুব ভালো লাগে। দুম্বার খামারটি গড়ে তোলেন তরুণ উদ্যোক্তা আদনান চৌধুরী। 2019 সালে ছাগল পালন দিয়ে শুরু করলেও করোনার পর পাশাপাশি শুরু করেন দুম্বা পালন, যেটি চট্টগ্রামে প্রথম দুম্বা খামার। বর্তমানে 150-এরও বেশি দুম্বা আছে এই খামারে। কোরবানিকে ঘিরে প্রতি বছর 100-এরও বেশি দুম্বা বিক্রি করেন তিনি। এরই মধ্যে শুরু হয়েছে বিক্রি। ইসমাইল আলাহ ইসলামের পরিবর্তে যেই জাতের দুম্বা দিয়ে অ্যাকচুয়ালি কোরবানির শুরু হয়েছে, ওইটা হচ্ছে আওয়াজি জাতের দুম্বা। ঠিক আমার পিছনেই যেটা আছে, এটাই হচ্ছে দুম্বার মধ্যে সবচেয়ে হেভিওয়েট দুম্বা। এটা একদম ইউজুয়ালি যদি আমরা নর্মাল ফিডিংও করি, ঘাস, সাইলেজ এবং পরিমিত আপনার দানাদার দিলেই এটা 100 থেকে 150 কেজি ওজন হয়ে যায়। মরু অঞ্চলের এই পশুটির পরিচর্যা, প্রতিপালন সহ সার্বিক বিষয় দেখে সন্তোষ জানান প্রাণী সম্পদ কর্মকর্তারাও। এই ধরনের উদ্যোগের ফলে গরু ছাগলের পাশাপাশি কোরবানির পশুর সহজলভ্যতা বাড়াতে সহায়ক হবে বলে জানান তারা। মেডিসিনগুলো দেখলাম, প্রত্যেকে এগুলো সবগুলো আপনার স্বাস্থ্যসম্মত, এটা ওদের খাবারটাও বিধিসম্মত, স্বাস্থ্যসম্মতভাবে খাবারটা সরবরাহ করা হয়। গরু, ছাগল, মহিষের পাশাপাশি আমরা আমাদের যে প্রচলিত কোরবানির সময় ব্যবহৃত হয় ওই পশুগুলো আমাদের দেশে আসুক, আমরা এটা চাচ্ছি। আমরা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছি। 150 কেজির বেশি ওজনের এক একটি দুম্বা বিক্রি হচ্ছে 1.5 থেকে 1,75,000 টাকায়। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। দৃষ্টি প্রতিবন্ধী হলেও অদম্য মানসিক জোরে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন কক্সবাজারের চকরিয়ার সুরত আলম। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও চাকরির আশা না করে এই তরুণ পেলে পুষে বড় করেছেন একটি গরু। এখন যার দাম হাঁকা হচ্ছে 14 লাখ টাকা। সেটা বেচে হতে চান উদ্যোক্তা। ইসরাত আহমেদ রিপোর্ট। ভাগ্যের নির্মম পরিহাসে পৃথিবীর আলো থেকে বঞ্চিত কক্সবাজারের চকরিয়ার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ইলিশিয়া বাজারের সুরত আলম। তবে দৃষ্টি প্রতিবন্ধী হলেও অদম্য সুরত পেরিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণ্ডি। স্বপ্ন দেখেছেন উদ্যোক্তা হওয়ার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স করে চাকুরির আশায় থাকেননি সুরত। সফল উদ্যোক্তা হতে 3 বছর আগে মায়ের জমানো টাকা ও ঋণ নিয়ে কেনেন একটি অস্ট্রেলিয়ান জাতের গরু। নাম রাখেন মহারাজ। এই গরুকে ঘিরেই স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার। আমি মোহাম্মদ সুরত আলম, ইতিহাস বিভাগ মাস্টার্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। এই গরুটি আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি দীর্ঘ 3 বছর ধরে এই গরুটি লালন পালন করে যাচ্ছি। এই গরুটি ক্রয় করেছিলাম আমার মায়ের ডিপিএসের 50,000 টাকা নিয়ে। আমার কিছু টাকা জমানো ছিল, বাকি কিছু টাকা আমি এনজিও থেকে ঋণ নিই। এইভাবে করে আমি মনে করেছি একটি বড় গরু লালন পালন করে একটা বিগ অ্যামাউন্ট পাবো। লেখাপড়া শেষে
যেন আমার বসে থাকতে না হয়। আমি যেহেতু অন্যান্য কাজগুলো সহজে করতে পারবো না, চাইলে আমি গার্মেন্টসে চাকরি করতে পারবো না, সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করে আমি এই গরুটি লালন পালন করেছি। তবে এর লালন পালনে প্রতি মাসে সুরতের ব্যয় হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। খরচ সংকুলান না হওয়ায় নিতে হয়েছে ঋণ। ঋণের চাপ ও খরচের বোঝা সব মিলিয়ে এবার কোরবানিতেই মহারাজকে বিক্রি করতে চান সুরত। বাজার বিবেচনায় যার দাম ধরা হয়েছে ১৪ লাখ টাকা। ৩০ থেকে ৩৫ হাজার টাকার মতো আমার এই গরুতে প্রতি মাসে খরচ লেগেছে। তো এই গরুটির মূল্য আমি বেশি ধরি নাই, ১৪ লাখ টাকা। এটি বিক্রির টাকায় নতুন করে খামার গড়ার স্বপ্ন দেখেন এই সংগ্রামী তরুণ। এবারের কোরবানিতে সমাজের বিত্তশালীরা তার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণে সহায়তা করবে, এমনটাই আশা দৃষ্টি প্রতিবন্ধী সুরতের। ইসরাত এমি, চ্যানেল 24। চাঁদপুরের ঐতিহ্যবাহী পশুর হাট সফরমালী। জেলার অন্যতম বড় এই হাটে পশু বেচাকেনা চলছে ৩৮ বছর ধরে। কোরবানির সামনে রেখে এবারও ব্যবসায়ীদের আশা এই মৌসুমে অন্তত ৬০০ কোটি টাকার পশু বেচাকেনা হবে হাটে। আল ইমরান শোভনের পাঠানো রিপোর্ট। হাকডাকে মুখর হয়ে উঠেছে চাঁদপুরের সফরমালী পশুর হাট। কোরবানির ঈদকে ঘিরে জেলার অন্যতম বৃহৎ এই হাটে বসেছে গরুর মেলা। ৩৮ বছর ধরে নিয়মিত প্রতি সোমবার এই পশুর হাটে গরু ছাগল বেচাকেনা হয়ে আসছে। এবারও সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের এই হাটে কয়েক হাজার গরু ও ছাগল নিয়ে হাজির ব্যাপারী, খামারি ও গৃহস্থরা। হাটে উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা এনেছেন নানা সাইজের পশু। ব্যবসায়ীরা বলছেন, গতবারের তুলনায় এবছর গরুর দাম লাখে ৫ থেকে ১০ হাজার টাকা কম। লালন পালনে ব্যয় বেড়ে যাওয়ায় ন্যায্য দাম নিয়ে শঙ্কিত খামারিরা। আমরা তো দেশি গরু নিয়ে আইছি, বুঝছেন, গরুর বাজার অনেক কম গেছে বাজার থেকে। এবছর গরু বাজার ১০,০০০ ১৫,০০০ করে কম এক গরুকে। তাই আমার পর্তায় আসে না ভাই, খাদ্য পাতের দাম বেশি, এই কারণে আমার পর্তায় আসে না। এই অবস্থা হইলে কিছু মরে যাবো, ব্যবসায়ীও মরবো, গৃহস্থ মরবো। গতবার তো একটা গরুর ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০ টাকা ব্যস্ত। খাবার খাদ্য খাওয়াইছে, এর তো মূল্য অনেক ৫,০০০, ১০,০০০, ১৫,০০০ টাকা কম, কিন্তু তারপরে গরু টানতে আছে না পাবলিকে, বুঝছে। আর যে গরু আমরা ১০৫ কিনছি, সেই গরু আজকে ৮০, ৮২, ৮৫ হলে গরু ছাড়িয়ে দেয়। সফরমালী হাটটি চাঁদপুর শহর থেকে বেশি দূরে না হওয়ায় এখানে শহরের ক্রেতাদের ভিড় থাকে বেশি। হাটে আসা ক্রেতা বিক্রেতার নিরাপত্তায় নেওয়া হয়েছে ব্যাপক ব্যবস্থা। সিসি ক্যামেরায় বাজার মনিটরিংয়ের পাশাপাশি রয়েছে স্বেচ্ছাসেবক টিম। অন্যান্য হাট তুলনায় সফরমালী হাটে দাম যেরকম ১০-১৫ হাজার টাকা ডিফারেন্স পাওয়া যায় লাভে, ঠিক আছে। তো ওই অনুযায়ী সফরমালী হাটটা খুবই ভালো। ক্রেতা বিক্রেতা দুজনের জন্য দুজনেই লাভের আশা দেখে। যে গরু কিনছিলাম আগে ১,২০,৩০ দিয়া, এই গরু কিনছিলাম ৮৫, ৮৫ হাজার টাকা করে। যে গরু কিনে অনেক মজা পাইলাম, কিন্তু আমাদের দেশি গরুর একটু রেট বেশি। এবার আমাদের গরু মোটামুটি বেশি আছে এবং দেখতে পারতেছি যে ক্রেতা একটু কম আছে, কারণ দাম এবার মোটামুটি কম। হাটটি থেকে আয়ের বেশিরভাগ টাকা ব্যয় করা হয় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন দাতব্য কাজে। সর্বমহলের সহযোগিতা, ক্রেতা বিক্রেতা যারা আছেন সবাই মনে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং আমাদের পর্যাপ্ত ভলেন্টিয়ার আছে, এবং সরকারিভাবে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও আমাদের সহযোগিতা করেন। মানুষ এখানে সবচেয়ে বড় কথা নিরাপত্তা, খুব নিরাপদভাবে ক্রেতা বিক্রেতা সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করেন, এই জন্যই মনে করেন গুরুত্ব। চাঁদপুর জেলায় এবার ৭৬,৩৫৪টি কোরবানির পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে ৬২,০৯৮টি পশু। ঘাটতিতে থাকা প্রায় ১৪,৫০০ পশু বিভিন্ন জেলা থেকে এনে পূরণ করা হবে। ঈদে প্রায় ৬০০ কোটি টাকার গবাদি পশু বেচা কেনা হবে বলে আশা করছে প্রাণী সম্পদ দপ্তর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রকমারি স্বাদের ফল, সবজি সহ নানা কিছু চাষের জন্য খ্যাতি থাকলেও বান্দরবানে কখনোই হয়নি পানের আবাদ। এবার সেই পানের চাষও হচ্ছে পাহাড়ি এই জেলায়। প্রথমে ক্ষুদ্র আকারে হলেও ধীরে ধীরে বাড়ছে চাষ। বিস্তারিত জানিয়েছেন ইয়াসিনুল হাকিম। দীর্ঘদিন ধরে ছোট, প্রাপ্তবয়স্ক সবার জন্য কিন্তু একটা জনপ্রিয় আর রাজকীয় খাবারের মাধ্যম হিসাবে অনেকে মনে করে। অনেকে এটা স্বাদ করে খাচ্ছে, আবার অনেকে এটাকে ঐতিহ্যগতভাবে পান করছে বা পান খাচ্ছে আমরা দেখেছি।
তবে যে জিনিসটা দীর্ঘদিন ধরে পাহাড়ের জেলা বান্দরবানে আম, জাম, কাঁঠাল, লিচু, শিম সহ বিভিন্ন কৃষিজ, ফলজ, বনজ কিছু চাষাবাদ হলেও কিন্তু পানের আবাদ ছিল না এই বান্দরবানে। দীর্ঘদিন পর গত 2023 সালের শুরু থেকে এবং মাঝামাঝি সময় থেকে এখানকার মানুষ পানের চাষের দিকে ঝুঁকছে। আমরা যার কথা বলেছিলাম যে সমস্ত মানুষ পানের আবাদ করেছে তাদের সাথে, তারা যেটি বলছে তারা সুদূর মহিষখালী থেকে পানের যে বীজ এনে তারা প্রাথমিকভাবে দুই একটা জায়গায় তারা আবাদ করেছিল, পানের বরজ করেছিল এবং সে বরজের মাধ্যমে তাদের এখন যে চাহিদা রয়েছে এবং যে পরিমাণে ফলন হচ্ছে সেটা একটি অভাবনীয় বলেও তারা আমাদেরকে জানিয়েছে। এই ফলনের কারণে এখন দিন দিন বান্দরবানের পান চাষির সংখ্যা যেমন বাড়ছে, পাশাপাশি আবাদের সংখ্যা আমরা বাড়ছে। আগে তো পান চাষ হতো না, এখন কিন্তু পান চাষ হতেছে বিভিন্ন জায়গায় বান্দরবনের মধ্যে, অনেক পান চাষ হইতেছে এখন। পান চাষ করে অনেক লাভবান হয়েছি, কিন্তু ক্ষেত কামারের মধ্যে এখানে অনেক গ্যাস বিষের সমস্যা, এগুলা সঠিকভাবে পারতেছি না, সেজন্য আমরা তো অনেক উপলব্ধি হইতে পারতেছি না। দিনমজুর কাজ করি এবং দিনমজুর যারা আছে, আমরা এখানে যারা আছি সবাই মিলিয়ে এগুলো কাজগুলো করি, তাতে আমাদের কোনো রকম দিন সংসার চলে আর কি। এই পানের আবাদ শুরু করার পর থেকেই কিন্তু আসলে ভালো ফলন হওয়ার কারণে একজনের দেখা দেখি এখন প্রায় অনেকগুলো চাষি হয়ে দাঁড়িয়েছে। যেখানে 178 হেক্টর জমিতে প্রথম থেকে মাঝখান পর্যন্ত বলা যায়, সেখানে এখন 180 হেক্টর জমিতে পানের আবাদ হচ্ছে বলে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে। পানের আবাদে এখানে কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে না বা পাহাড়ের মাটি এবং জলবায়ু পান চাষের জন্য উপযোগী হওয়ার কারণে দিন দিন এখানে পানের চাহিদা এবং উৎপাদন সবই বাড়ছে। এই পানগুলো ধরেন আমরা কেরানীহাট শহরে, চিটাং এগুলোতে বিক্রি করি, দেশের বাইরেও যেন এই পানের রপ্তানি হোক, এইটা আমরা সরকারের কাছে যাই। কোয়ালিটি এত ভালো, এই পানগুলা একদম অনায়াসেই বিদেশে রপ্তানি করা যাবে। আমরা সেই প্ল্যানটাও করেছি, ফলনটাও ভালো। এখন বাজার একটু রেট কম আছে, আশা করছি আগামীতে রেট বাড়বে। রেট বাড়লে আমরা যারা চাষ করেছি, আমার দেখা দেখি এখানেও কিন্তু অনেকেই চাষ করেছে। কীটনাশক মুক্তভাবে আমরা পান চাষ করার চেষ্টা করি, যাতে এই পানগুলো খেয়ে মানুষের যে পানের যে কারণে মানুষ পান খায়, পানের একটা ঐতিহ্য আছে, রাজকীয় ঐতিহ্য, যারা পান খায় এই পানটা খেয়ে যাতে তৃপ্তিটা মিটে। বিশেষ করে এখানের পান ওই জৈব সারের উপর নির্ভর করে, আমরা রাসায়নিক সার খুব কম প্রয়োগ করি এখানে। এখানকার পানের চাহিদা ঠিক মহিষখালীর মতোই এবং এর থেকে আরো সুস্বাদু করার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে, কিভাবে এটি আরো মিষ্টি করা যায় সেজন্য তারা বিভিন্ন পরামর্শ নিচ্ছে। তবে কৃষি বিভাগ যে বিষয়টি জানাচ্ছে, কৃষি বিভাগের তথ্য মতে একসময় এখানে পানের আবাদ না থাকলেও এখন পানের আবাদ যেমন বাড়ছে, কৃষকদেরকেও তারা বিভিন্ন পরামর্শ, সাহায্য সহযোগিতার মাধ্যমে আগামীতে পানের আবাদ বাড়ার পাশাপাশি বান্দরবানের পানের চাহিদা মিটিয়ে এই পান চট্টগ্রাম, ঢাকা, কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় এখন যেভাবে যাচ্ছে, আগামীতে তারা বিদেশেও রপ্তানি করার জন্য বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা বান্দরবান পান সারা বাংলাদেশে চিটাং আর ঢাকা শহর এখানে বিক্রি করি। বড় থেকে ছিঁড়ে আনি, তারপরে এখানে বাস করি, তারপরে চিটাগং, কেরানীহাট এরকম বাজারে বিক্রি করি আর কি। আল্লাহর রহমতে আমাদের এখানে পান চাষ অনেক বেড়ে গেছে, আমরা মহিষখালী থেকে বীজ এনে এখানে পান চাষ করছি। কৃষি বিভাগের সাহায্য সহযোগিতা আরো বেশি এগিয়ে আসলে আগামীতে পানের যে সম্ভাবনা রয়েছে সেটি আরো বৃদ্ধি পাবে এবং এই এলাকার মানুষের অর্থনৈতিকভাবে উন্নয়ন হবে বলে মনে করছে এখানকার সুশীল সমাজ। ইয়াসিনুল হাকিম, চ্যানেল 24, বান্দরবান। চেষ্টা থাকলে যে কোনো ভাষায় যে রপ্ত করা সম্ভব, তাই যেন প্রমাণ করল খাগড়াছড়ির দৃষ্টিশক্তিহীন 4 তরুণ, যাদের কেউ মারমা, কেউ ত্রিপুরা। সাবলীল কণ্ঠে তারা গেয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক গান। চলুন শুনে আসি গানটি। পালুরায়া দিলে সামান গোর গোরা জানি, তোরা হন হন যাবি আর সাম্পানি, তোরা হন হন যাবি আর সাম্পানি। অল্প বয়স নয়া মাঝিয়া পয়সা করি তাই দিবা চিন্তা না।
বস নয়া মাঝিয়া পয়সা করি তাই দিবা হনসিকা কি ওর আশায় সাম্পান চালাই কেউ না জানে ওরে কি ওর আশায় সাম্পান চালাই কেউ না জানে তোরা হন হন যাবি আর সাম্পারে হন হন যাবি আর সাম্পারে সদর গাঠু সাত গাদরি পিড়ি আর সাম্মা সারা দিন ধরি ওরে হকি চলে কথা বলবো বন্ধুর শোনে ওরে আকি যদি কথা বলবো বন্ধুর শোনে তোরা হন হন যাবি আর সাম্পানে তোরা হন হন যাবি আর সাম্পানে বাসহালি মহিষালি বাসহালি মহিষালি ওর বালু রায়া দিলে সপন গোর গোরা যাবে ওর বালু রায়া দিলে সপন গোর গোরা যাবে ওরা হন হন যাবি আর সাম্পানে তোরা হন হন যাবি আর সাম্পানে তোরা হন হন যাবি আর সাম্পানে। দর্শক, এই ছিল চট্টগ্রাম বিভাগের ভিন্নধর্মী সব খবর। আগামী শুক্রবার একই সময়ে আবারও হাজির হব নতুন নতুন খবর নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।